কোচবিহারের প্রাচীন বাজার ভবানীগঞ্জ বাজার। এই বাজার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গত 19শে মে উত্তরবঙ্গ সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় একটি বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনে বাজার সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন মার্কেট কমিটির সম্পাদক সুরজ ঘোষ। এরপর থেকেই শুরু হয় কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে বাজার কমিটির সম্পাদকের অভিযোগ পাল্টা অভিযোগের পালা। রবীন্দ্রনাথ ঘোষের দাবি, 2010 সালের পর থেকে কোনো ট্যাক্স বাড়ানো হয়নি। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যে প্রচার চালানো হচ্ছে। তিনি সুরজ ঘোষকে ব্যক্তিগতভাবে আক্রমণও করেন। আমি এটুকু বলতে পারি যে ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ ঘোষ তিনি মুখ্যমন্ত্রীকে অসত্য কথা বলেছেন। ট্রেড লাইসেন্স ব্যাপারে এটুকু বলতে পারি, 2017 সালের পরে এক পয়সাও ট্রেড লাইসেন্স ট্যাক্স বাড়েনি। আর এটা অনলাইন হয়েছে 17 সালের পরে। কোনো বোর্ড বা কোনো চেয়ারম্যান ট্রেড লাইসেন্স ট্যাক্স বাড়াতে পারে না, সরকারের অনুমোদন লাগে। আর এক পয়সাও বাড়ানো হয়নি। আপনার জন্য বলতে চাই যে কুচবিহার শহরের যত ব্যবসায়ী আছে তার 70% ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স, কোনো ট্যাক্সের কাগজপত্রই নেই, ট্রেড লাইসেন্সই নেই। দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা করেছেন যে মিউটেশন, ওই দোকানগুলো তো পৌরসভার, পৌরসভার দোকান, পৌরসভা মালিক, ওটা অন্য নামে বা দোকানদারের নামে মিউটেশন কিভাবে করা যাবে? সরকারি সম্পত্তি অন্য কারোর নামে তো করে দেওয়া যায় না। ওটা আমাদের যে সমস্ত খালি দোকান রয়েছে, সেই খালি দোকান যদি কেউ নিতে চায়, বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে 5 লক্ষ টাকা স্যালামি দিয়ে নিতে হবে। তো ওটা সব জায়গায় আছে, দিনহাটাও আছে, মাথাভাঙাও আছে, সব জায়গায় আছে। পৌরসভার আয় বাড়াতে হয় একটা দোকান নিলে, কারণ আমাদের দোকানের ভাড়া তো কম, 1.5 টাকা স্কোয়ার ফিট, 2 টাকা স্কোয়ার ফিট, রোড সাইড হলে 2.5 টাকা স্কোয়ার ফিট, যেখানে বাজারে 250-300 টাকা স্কোয়ার ফিট কুচবিহার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এখানে। সুতরাং এখানে যত কম ভাড়া, এত কম ভাড়ায় ভারতবর্ষের কোথাও নেই। আমি আবার বলছি যে ব্যবসায়ী সমিতি প্রথম দিন থেকেই এই দোকানগুলো ব্যবসায়ীদের নামে নামজারি করে নিতে চায়। এটা কি করা যায়? এই স্টলগুলোর মালিক হচ্ছে পৌরসভা, সরকারি সম্পত্তি। সরকারি সম্পত্তি কি কারো নামে নামজারি করে দেওয়া যায়? এই রকম বায়না তারা, বেআইনি বায়না তারা করে থাকেন। ভবানীগঞ্জ বাজারের সংস্কারের কথা বলে থাকছেন। এ ব্যাপারে অনেকগুলো মিটিংও হয়েছে। ডিএম সাহেব হলো হেরিটেজ কমিটির চেয়ারম্যান। ভবানীগঞ্জ বাজারটা হয়েছে হেরিটেজ কমিটির তালিকাভুক্ত। এই ভবানীগঞ্জ বাজার সংস্কারের জন্য 200 কোটি টাকার প্রয়োজন। এই 200 কোটি টাকা আমাদের কাছে আছে কোথায়? ডিএম সাহেব বলছে ফান্ড পাচ্ছি না, কিভাবে হবে? আর তাছাড়া ওই বিল্ডিংগুলো সংস্কারও যদি করা হয়, তাহলে বিল্ডিংগুলো 1 বছরের জন্য ছাড়তে হবে। ব্যবসায়ীরা সেটাও ছাড়বেন না, তো সংস্কারটাও তো করা যাবে না। সুতরাং যিনি এই ধরনের বক্তব্য রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে বিভ্রান্ত করার জন্য, একটা পয়সাও ট্যাক্স বাড়েনি। কনজারভেন্সির ব্যাপারে তিনি বলেছেন কনজারভেন্সির ট্যাক্স ওরা দেয়ই না, একদম একেবারেই দেয় না, 3 বছর হলে তো দেয় না। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সুডার থেকে, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অধীনে সুডার থেকে একটা লিস্ট, তালিকা করে কার কত কনজারভেন্সি চার্জ হবে, সারা রাজ্যের প্রত্যেকটা পৌরসভাকে তার তালিকা পাঠানো হয়েছে। সেটা নিয়ে হোটেল ব্যবসায়ীদের সাথে 2-3টে মিটিং হয়েছে এবং এখনো সেটা সুরাহা হয়নি। আলোচনার মাধ্যমে সুরাহা হবে। সেটা যে তালিকা পাঠিয়েছে, যে রেট চার্ট পাঠিয়েছে, সেটা নিয়ে আলোচনা চলছে। ওরা একটা পয়সাও এ ব্যাপারে এখনো আমাদের দেয়নি। প্রায় 3 বছর হয়ে গেল, কোনো কনজারভেন্সি চার্জ দেয় না। আমার খারাপ লাগছে, একটা মাননীয় মুখ্যমন্ত্রীকে এত সুন্দর একটা মিটিং করতে এসছেন। কুচবিহার ব্যবসায়ী সমিতির উচিত ছিল কুচবিহার জেলায় শিল্প গঠনে যদি কোনো সমস্যা থাকে, কিভাবে শিল্প গঠন করা যায়, সে ব্যাপারে সরকারের সহযোগিতা প্রার্থনা করা উচিত ছিল। সেটা না করে ভবানীগঞ্জ বাজার, যেটা পৌরসভার প্রপার্টি, সেটা নিয়ে নানা রকম ভুল মন্তব্য, ভুল তথ্য, ভুল প্রশ্ন করেছেন। আমার মনে হয় এটা একটা ভুল বার্তা
মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন উদ্দেশ্য প্রণীতভাবে কুচবিহার ব্যবসায়ী সমিতির সম্পাদক মহাশয়। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে মুখ্যমন্ত্রীর 21শে মের সভায় ফাইল হাতে রবীন্দ্রনাথকে উপস্থিত হতেও দেখা যায়। কোচবিহার ব্যবসায়ী সমিতির তরফে ওই দিন একটি প্রেস কনফারেন্স করে বেশ কিছু নথি প্রকাশ্যে আনা হয়। তাদের অভিযোগ, পক্ষপাতিত্ব করে ব্যবসায়ীদের ট্যাক্স ধার্য করা হচ্ছে, দোকানের অবস্থান ও ব্যক্তি দেখে ট্যাক্স নির্ধারণ করা হচ্ছে বলেও অভিযোগ। কুচবিহার জেলার এবং তথা ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন সমস্যা এবং শহরের ব্যবসায়ীদের সমস্যা নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম। উনি পশ্চিমবঙ্গের সর্বা এবং আমাদের অভিভাবকও বলে, যে গুরুত্ব সহকারে ধৈর্য সহকারে আমাদের কথা উনি শুনেছেন, তার জন্য আমরা আবার ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা খুবই মর্মাহত যে সকল ব্যবসায়ীর কথা মাননীয়কে জানাতে গিয়ে যেভাবে ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হলো, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং মানে এটার কোনো ভাষা নেই। সম্মানীয় একজন ব্যক্তি, তার সব কিছু বিবেচনা করেই কথাগুলো বলা উচিত। কেউ ব্যক্তির স্বার্থে মুখ্যমন্ত্রীর কাছে যায়নি। আর মুখ্যমন্ত্রীর কাছে যাওয়াটা কি তাহলে কি আমাদের দোষ হয়ে গেল? আমরা ওনার কাছে যাবো না, কার কাছে যাব? আমাদের সমাধান তো একমাত্র রাস্তা, শেষ সমাধানের রাস্তা তো মুখ্যমন্ত্রী। তাহলে কি এটা দোষ আমাদের? এই তরজায় ঘি ঢেলেছেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন। তিনি ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন। তার কথায় ব্যবসায়ীদের ক্ষোভ স্বাভাবিক। দেখুন, কোচবিহার যেটা পরিষেবা দেওয়া দরকার, এখানে ব্যবসায়ীদের মধ্যে একটা ক্ষোভ জন্মেছে। এর আগেও দেখেছি যে ট্যাক্স বাড়ানো হয়েছে, আবার দিদি এসে ট্যাক্স কমিয়ে দিল। তো এটা ওরা একদম পরিষ্কার, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা তো সাজানো ঘটনা। একজন বা চেয়ারম্যান বাড়াবেন আর দিদি এসে বন্ধ করে দেবেন, তার মানে খুশি। তো মানুষ তো এত পাগল নয়, ব্যবসায়ীরা অত পাগল নয়। ব্যবসায়ীরা বোঝেন কাজের কাজ তো কিছু হচ্ছে না। আজ বাজারের সেখানে ওয়াল ভেঙে পড়ছে, পরিষেবা কী দিচ্ছে? আগে পরিষেবার কথা বলুক। কুচবিহার বাসীরা কি পরিষেবা পাচ্ছেন? আজকে বাজারের যা বেহাল পরিস্থিতি, সেখান থেকে ছাদ ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, সেখানে কোনো রিপেয়ারিং করা হচ্ছে না। আর এখানে উন্নয়ন ঢেলে দিচ্ছে। দিদি বলছেন উন্নয়ন করা হচ্ছে, চেয়ারম্যান বলছেন উন্নয়ন করা হচ্ছে। তো আদৌ তো কিছুই না। ও চেয়ারম্যান বাড়াবেন, দিদি কমাবেন, মানুষের আয় ওয়াশ করবেন, এইটুকুই হবে। কাজের কাজ কিছু হবে না। এটা মানুষ জানে এবং কুচবিহারবাসী জানে এবং কুচবিহারবাসীর ব্যবসায়ীরা ভালো করেই জানে। কোচবিহারের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বাজার ভবানীগঞ্জ বাজার প্রায় 100 বছরের পুরনো। সংস্কারের অভাবে বাজারের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। একাধিকবার বাজারের ছাদের চাঙড় ভেঙে পড়েছে, কিন্তু বহুবার আলোচনার পরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সংস্কার করা হয়নি। এরই মধ্যে বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, ট্যাক্স বেড়েছে, যার ফলে তাদের অসুবিধা বেড়েছে বহুগুণে। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।